জীবনের আরেক নাম হচ্ছে পানি। আর আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের জীবনের আরেক নাম হচ্ছে কারেন্ট। 2 ঘন্টার জন্য যদি ঢাকা সিটিতে কারেন্ট না থাকে তাহলে ঢাকায় বসবাসকৃত মানুষের অবস্থা নাজেহাল হয়ে যাবে। কেন এই কথাগুলো বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, উঠে ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে আসতে আসতে 5:30 বেজে গেছে। এখন ঝটপট করে ছেলের জন্য নাস্তা বানাবো। তো কালকে রাতে আপনাদের ভাইয়া পাউরুটি এনে রেখেছিল, সেই জন্য এই তো ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলতে পারছি। ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিলে আমার ছোট ছেলেটা খুব বেশি পছন্দ করে, সেই জন্য ওর টিফিনে আজকে এই নাস্তাটা দিব। আর ওকে আমি একটু স্যুপ নুডলস রান্না করে দিয়েছি, সেটা ও খেয়ে ফেলতেছে। তো এই নাস্তাটা বানিয়ে তারপরে ওদেরকে বিদায় করে দিলাম। আপনাদের ভাইয়াই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসবে, আমার আর সকালবেলা প্যারা নাই। তারপরে শরীরটা একটু খারাপ লাগছিল, খুব বেশি মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য টানা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। কারেন্ট না থাকলে ঢাকা শহরে পানিও থাকে না, আর পানি না থাকলে রান্না, খাওয়া, গোসল, এমনকি বাথরুমে যাওয়াটাও বন্ধ হয়ে যায়। আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তারা কিন্তু পানি ধরে রাখি না, কেননা পানি ধরে রাখার প্রয়োজনও পড়ে না, সব সময় পানি থাকে। হঠাৎ করে যখন কারেন্ট চলে যায় তখন একদম বিধিকিচ্ছার মধ্যে পড়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে রান্না করার জন্য ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি। ঝটপট করে রান্নাটাও শেষ করতে হবে, কেননা বড় ছেলে আবার পরীক্ষা দিতে চলে যাবে। দুপুরে রান্নার জোগাড় করব, তারপরে আবার বড় ছেলেটাও আজকে সকালে নাস্তা করেনি, ওর জন্য আমি এখানে 2টা পরোটা ছেঁকে দিয়েছি আর একটা ডিম পোস্ট করে দিচ্ছি। ডিমটা আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিলে বড় ছেলেটা খুব পছন্দ করে। তো এই তো ডিম ভাজা হয়ে গেছে, ওকে আবার সকালের নাস্তা দিচ্ছি। এখন বাজে 10:30 আর আমার বড় ছেলে এখন নাস্তা করছে। ও প্রায় সময় সকালবেলা খেতে চায় না, ও একটু দেরি করেই নাস্তা করে। তো এই তো ওকে নাস্তা দিয়ে এখন মুরগির মাংসগুলো কেটে নিচ্ছিলাম। ফ্রিজে শুধু এতটুকুই মাংস ছিল, আর এই মুরগির লেগ পিস গুলো আমি রোস্ট করার জন্য রেখেছিলাম। তো এখন যেহেতু মাংস নেই সেই জন্য এটাই বের করেছি। তো আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। তো মুরগিটাকে ছোট করে কেটে নিয়েছি, এখন এখানে আলু কেটে নিব। আলু কেটে দিলে তরকারিটা একটু বেশিও হবে, আর আমার 2 ছেলে পছন্দও করে। তো ওরা অন্য কোনো সবজি খেতে চায় না, কিন্তু আলুটা খায়, সেই জন্য আমি ওদের তরকারিতে সবসময় আলু দেই। তো এই তো সবকিছু কুটে বেছে রেডি করে নিয়েছি। এখন মুরগির মাংসটা বসিয়ে দিব, মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কেটে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তরকারি কালারটা এমন কেমন লাগছে জানেন, কারণ আজকে তরকারিতে গুঁড়া মরিচটা দেওয়া হয়নি। তো আমি এখানে টমেটো কেটে নিচ্ছি আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আজকের রান্নাগুলো কাঁচামরিচ দিয়েই করতে হবে। তো এই তো আমি কাঁচামরিচটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এখানে একটু ঘি দিয়ে দিতে হবে। ঘিটাও ফুরিয়ে গেছে, তো যা ছিল তাই দিয়ে দিচ্ছি। এই তো নেড়ে চেড়ে ঢেকে দিব, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দিক দিয়ে মুরগির মাংস রান্না করলে আমি আর ভাত খেতে পারবো না, আমি আবার ফার্মের মুরগিটা খেতে পারি না। তো আমি এখানে একটা শুটকির তরকারি রান্না করব, সেটাও কুটে বেছে রেডি করে নিচ্ছিলাম। ডাটা দিয়ে শুটকি আর আলু দিয়ে রান্না করব। তো এই তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে ঢেকে পাশের চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি এই চুলায় ডাটার তরকারিটা বসিয়ে দিব। তো এই তো পেঁয়াজ, রসুন, শুটকি একসাথে কেটে নিয়েছিলাম, এগুলো তেলে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি একটুখানি হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি, একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে কেটে রাখা আলু ডাটা দিয়ে দিচ্ছি। আলু ডাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি কিন্তু তরকারিটায় একটু বেশি করে কাঁচা মরিচ দিয়েছি, ওই যে বলেছি না যে বাসায় আজকে গুঁড়া মরিচটা নাই, সেই জন্য 2টা তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে ভালো লাগে, অন্যরকম একটা গ্রান আসে। তো এই তো ডাটাটা কষানো হয়ে গেছে, এখন উপর থেকে শাকটা দিয়ে দিচ্ছি। আজকের এই ডাটা শাক এবং ডাটা খুবই কচি ছিল, দেখেই বোঝা যাচ্ছে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকের এই তরকারিটা। তো এই তো নেড়ে চেড়ে ঢেকে দিব, অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো এই তো মুরগির মাংসটা হয়ে গেছে, আবার বড় ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। ও এখন দুপুরে খাবারটা খেয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে, ওর পরীক্ষা আবার 2টা থেকে। তো এই তো এই দিক দিয়ে আজানও দিয়ে দিয়েছে, কারেন্টটাও এখনো আসেনি। তো পানি শেষ হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে আমি রান্না বান্না শেষ করে গোছলে চলে গিয়েছিলাম। তো এই তো আমার রান্না বান্না শেষ আর আমি গোছল করেও চলে এসেছি। এখন দুপুরে খাবারটা খাওয়া যাবে। তবে আজকে অনেক বেশি গরম, এই দিক দিয়ে কারেন্ট নাই, তো অনেক বেশি খারাপ লাগতেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।